আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইউরোর গ্রুপ পর্বের শেষে রাউন্ড অফ 16 ওভারঅল কে কার প্রতিপক্ষ সেটা নিয়ে একটু আলোচনা করব এবং একই সঙ্গে বেশ কয়েকটা গুরুত্ব ইনফরমেশন দিয়ে দিচ্ছি। অনেকের একটু হলেও কনফিউশন আছে কিভাবে পরবর্তী রাউন্ডে বাকি দলগুলোকে দেখছেন। এখন দেখুন 6টা গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার আপ তো পরবর্তী রাউন্ডে গিয়েছেন 12টা দল 6টা গ্রুপ থেকে, এটা জানা কথা। বাকি 4টা দল এবং তারা হচ্ছে নেদারল্যান্ডস, জর্জিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া। তারা কিন্তু পরবর্তী রাউন্ডে গিয়েছে। গ্রুপে তৃতীয় হওয়ার পরও সেরা 4টা দল অর্থাৎ তৃতীয় হওয়া সেরা 4টা দল পয়েন্টের ভিত্তিতে পরবর্তী রাউন্ডে যেতে পারতো এবং সেটার অংশ হিসেবে তারা কিন্তু গিয়েছে। এখানে অনেকেরই কনফিউশন আছে, যেমন জর্জিয়া পর্তুগালকে যখন 2-0 গোলে হারালো অনেকেই জর্জিয়াকে পরবর্তী রাউন্ডে দেখবেন না বলে আক্ষেপ করছিলেন এই দলটা যথেষ্ট ভালো এমন কথাবার্তা বলে। তারা হয়তোবা এই জিনিসটা মিস করে গিয়েছেন। জর্জিয়া এই জয়টার মাধ্যমে কিন্তু 3 ম্যাচে 4টা পয়েন্ট অর্জন করলো, পরবর্তী রাউন্ডের টিকিটটা নিশ্চিত করেছে। এরপর যদি আমরা রাউন্ড অফ 16 ম্যাচগুলোর দিকে একটা একটা করে তাকাই, ইতালি খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। এক্সাইটিং একটা ম্যাচই অপেক্ষা করছে আমাদের সামনে। ইতালি যারা কিনা কঠিন গ্রুপ বি থেকে শেষ পর্যন্ত বের হতে পেরেছে, একেবারে শেষ মুহূর্তে ক্রোয়েশিয়াকে হতাশ করে ওই ড্রটার মাধ্যমে পরবর্তী রাউন্ডের টিকিটটা তারা কোনো মতে নিশ্চিত করেছে। অন্যদিকে সুইজারল্যান্ড তাদের সর্বশেষ ম্যাচে 1-1 গোলে কিন্তু জার্মানিকে রুখে দিয়েছে। সুইজারল্যান্ডকে কখনোই কিন্তু আসলে ছোট করে দেখার সুযোগ নেই। এই ম্যাচটা অনেক হাই ক্লাস, অনেক হাই কন্টেস্টফুল হতেই পারে। স্বাগতিক জার্মানি যারা এখন পর্যন্ত যথেষ্ট পজিটিভ ফুটবল খেলেছে তারা খেলবে ডেনমার্কের বিপক্ষে। জার্মানির কাছে যে স্কোয়াডটা আছে এবং তারা গ্রুপ পর্বে যে ব্র্যান্ডের ফুটবল খেলেছে, এই ম্যাচটা জার্মানির জেতা উচিত। ডেনমার্ক কিন্তু 3টা ম্যাচে 3টা ড্রয়ের মাধ্যমে মাত্র 2টো গোল দিতে পেরেছে, একই সঙ্গে মাত্র 2টো গোল কনসিড করেছে। অর্থাৎ এখানে ডেনমার্কের ডিফেন্সিভ স্কিলটা বড় রকমের ম্যাটার হতে পারে। ইংল্যান্ড খেলবে স্লোভাকিয়ার বিপক্ষে, যে ইংল্যান্ড খুব একটা বেশি ভালো গ্রুপ পর্বে করতে পারেনি, একটা জয়ের পাশাপাশি 2টো ম্যাচে তারা ড্র করেছে। তাদের সামনে রয়েছে স্লোভাকিয়া যারা খুব একটা বেশি ভালো ফুটবল খেলেছে সেটা বলার সুযোগ নেই, তবে ইংল্যান্ডের মূল সমস্যা তারা নিজেরাই কিন্তু নিজেদের সেই ফর্মটা খুঁজে পাচ্ছে না। স্পেন যারা কিনা গ্রুপ পর্বে 3টে ম্যাচে 3টা জয় তুলে নিয়ে সত্যিকার অর্থে বাকি সকলের চেয়ে ভালো ব্র্যান্ডের ফুটবল উপহার দিয়েছে, তারা খেলবে জর্জিয়ার বিপক্ষে যারা কিনা পর্তুগালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে জয়ের মাধ্যমে তৃতীয় স্থানে থাকার পরও যে 4টা দল পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছে তাদের মধ্যে একটা দল হিসেবে এসেছে এবং স্পেনের সত্যিকার অর্থে ম্যাচটা টাফ হতে পারে। যদিও স্পেন গ্রুপ পর্বে যে ফুটবলটা খেলেছে সেটা যদি তারা খেলতে পারে, স্পেনের এই ম্যাচে আসলে জয় পাওয়া উচিত। ফ্রান্স খেলবে বেলজিয়ামের বিপক্ষে এবং এটা একটা কঠিন ম্যাচ হতে পারে। বেলজিয়ামও তাদের নামের প্রতি সুবিচার করে খেলেনি, 3টা ম্যাচে মাত্র একটা জয় এবং একটা ড্র ছিল। তবে ফ্রান্সও কিন্তু এখন পর্যন্ত তাদের বেস্ট ভার্সনটা খুঁজে পায়নি। 3টা ম্যাচে একটা মাত্র জয়, 2টো ড্র, সব মিলিয়ে তারা গোল করতে পেরেছে 2টো, যার মধ্যে একটা আত্মঘাতী গোল হয়েছে। অর্থাৎ এখানে বেলজিয়াম ফ্রান্সের সত্যিকার অর্থে বড় পরীক্ষা নিতে পারে। ফ্রান্স বনাম বেলজিয়াম ক্লাসিক একটা ম্যাচের অপেক্ষা করছি। পর্তুগাল খেলবে স্লোভেনিয়ার বিপক্ষে। পর্তুগালের শুরুটা খুব ভালো হয়েছিল, তবে জর্জিয়ার বিপক্ষে হারের পরে কিছুটা হলেও দলটা খেয়ে হারিয়ে ফেলেছে এমন মনে হচ্ছে। এর আগে স্লোভেনিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে এবছরে মার্চে যেটা অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু 2-0 গোলে পর্তুগালের একটা হার আছে, এটা একটা চিন্তার কারণ হতে পারে। রোমানিয়া খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। নেদারল্যান্ডস 3টা ম্যাচে মাত্র একটা জয় পেয়েছিল, একটা ড্রয়ের পরে ওই যে 4টা দল পরবর্তী রাউন্ডে যেতে পেরেছে গ্রুপ পর্বের তৃতীয় হওয়ার পরে সেটার একটা দল হিসেবে গিয়েছে। অন্যদিকে রোমানিয়ার ফুটবলটা এবার অনেকের হয়তোবা ভালো লেগেছে, বিশেষ করে বেলজিয়ামকে টপকে তারা যখন গ্রুপ পর্বে গ্রুপ ইতে চ্যাম্পিয়ন দল হিসেবে পরবর্তী রাউন্ডে গেল। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে নেদারল্যান্ডসের জন্য ম্যাচটা সহজ হবে না, তবে এমন টাইপের ম্যাচ যদি তারা ভালো ফুটবল খেলে বের করে আনতে পারে তাহলে কনফিডেন্সটা অনেকটুকু বাড়বে। অস্ট্রিয়া এই দলটাকে বলা হচ্ছে আন্ডারডগ একটা দল। যদিও অস্ট্রিয়া সাম্প্রতিক সময়ে বেশ ভালো ফুটবল খেলেছে বেশ কয়েকবার, তবে অস্ট্রিয়া যে শেষ পর্যন্ত ফ্রান্সকে নেদারল্যান্ডসকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেটা খুব কম লোকে ভেবেছিল। 3টা ম্যাচে 2টো জয়, বিশেষ করে ফ্রান্সের বিপক্ষে 1-0 গোলে হারার পরে তারা যেভাবে পোল্যান্ডকে হারানোর পরে নেদারল্যান্ডসকে 3-2 গোলে হারিয়েছে, এটাই তাদেরকে আত্মবিশ্বাস যোগাবে। অস্ট্রিয়াকে ডার্ক হর্স একটা দল হিসেবে মনে হচ্ছে, তাই এই দলটার উপরও বাড়তি নজর রাখতে হবে। এটা হচ্ছে রাউন্ড অফ 16 ওভারঅল হিসাব। 8টা ম্যাচের হিসাবের কথা বললাম, একের পর এক অসাধারণ ম্যাচ অপেক্ষা করছে। ইউরোর এই ম্যাচগুলো সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো সামনে। ধন্যবাদ সবাইকে।